নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। আমরা যত জিতবো তত মানুষের কর্মী হতে পারবো। আমি চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভালো হোক, সভামঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 21শে জুলাই শহীদ পরিবারের সকলকে, সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভুলি নিয়ে আমরা ভুলবো না কোনোদিন। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন, আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা, ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা। যাদের মনে ছিল প্রতিবাদ, নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট আজকে কিন্তু পেয়েছেন। এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন। আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকে লোকসভা ও বিধানসভায় বিপুল জয়ের পর তৃণমূলের সমাবেশ। 24 মিনিটের মাথায় বক্তৃতা শেষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেখিয়েছি, সভামঞ্চ থেকে মন্তব্য অভিষেকের। বিভিন্ন জেলা, বিধানসভা, পঞ্চায়েত, শহর, ওয়ার্ড, পুরসভা সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, সমর্থক, নির্বাচিত জনপ্রতিনিধি, সমর্থক, শুভানুধ্যায়ী, যারা রোদ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে নত মস্তকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে আমি বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সমবয়সী সতীর্থদের অভিনন্দন, শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। 24-এর এই নির্বাচনের ঐতিহাসিক জয়, যা আমরা ব্রিগেডের মাটি থেকে 10ই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম। আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে,
জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। এই যে বিপুল জয়, এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা 21শে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে, তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রীর চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি। আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। গত বছর 21শে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো। আমরা 24-এর 21শে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সেখান থেকেই তার বক্তব্য, দিদির কাছে এমন কর্মী আছেন যারা প্রাণ দিতেও প্রস্তুত। এমন সমর্থক থাকা যে কোনো দলের কাছেই ভাগ্যের ব্যাপার। मैं देख रहा था कि दीदी अपने कार्यकर्ताओं को देख करके जितना खुश हो करके और जिस भाव से उनसे मिलने की कोशिश कर रहे थे, ये जो लगाव है, जो रिश्ता है एक नेता और कार्यकर्ता का, यही दल को मजबूत बनाने का काम करता है। क्योंकि आज हम दुखी मन से भी और एक जो हमारे बीच के कार्यकर्ता, जो हमारे बीच में नहीं रहे वर्कर्स, जो शहीद हुए, उनको हम याद कर रहे हैं। मैं कहना चाहता हूं कि जुल्म की खिलाफत में जो जान दांव पर लगाते हैं वो इतिहास में शहीदों की तरह याद किए जाते हैं। मैं दोबारा कहता हूं कि जुल्म की खिलाफत में जो जान दांव पर लगाते हैं वो इतिहास में शहीदों की तरह याद किए जाते हैं। आज का दिन कार्यकर्ताओं की शहादत को याद करने का है, लेकिन आंख में आंसू लेकर के, और आंख में आंसू ला करके नहीं बल्कि सर को ऊपर उठा करके, क्योंकि ऐसी शहादतें ही किसी दल और उसके नेता और देश का गौरवशाली इतिहास बनाती हैं। ये हर किसी पार्टी के सौभाग्य नहीं होता, ऐसा हर दल के लिए सौभाग्य नहीं बनता जिसे ऐसे जान देने वाले वर्कर्स मिलते हों। मुझे इस बात की प्रसन्नता है कि आदरणीय दीदी के पास ऐसे वर्कर हैं जो अपनी जान भी दे देते हैं लेकिन परवाह नहीं करते हैं। আজ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। 21শে জুলাই তৃণমূল সমাবেশ নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। ভিড়টা যেন তার আগের বছরকে ছাড়িয়ে যায়, রেকর্ড ভাঙা লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে তৃণমূল কংগ্রেস। ফলে আজও একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। আগামী দিন বাংলায় তৃণমূলের দুর্গ,
তৃণমূলের জনসংযোগ, তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন, তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা, বিরোধীদের চক্রান্তকে একেবারে ধূলিসাৎ করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরো দৃঢ় করা, এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কি জানাচ্ছেন শোনাবো। 21-এর বিধানসভা ফলাফল ভালো হয়, কিন্তু কোভিডের জন্য সমাবেশ হয়নি। তো তারপরে 2024 এত বড় একটা জয়, বাইপোলে এত বড় একটা জয়, দেশের মাটিতে বিজেপিকে টেনে নামিয়ে আনতে পারা, সব মিলিয়ে একই সঙ্গে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই, এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কত দূর, এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কিনা, বা সেই বার্তা কোথাও আসে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। প্লাস 2026-এর বিধানসভা নির্বাচন কিভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। প্রত্যেক বছরের মতো গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ভিড় বেড়েছে ধর্মতলা চত্বরেও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় হাজির ছিলেন তৃণমূলের কর্মীরা। আর সভা শুরুর আগেই জমজমাট আয়োজন দেখা গেল। চলল রান্নাবান্না, জলখাবার থেকে দুপুরের খাবার চলল জোর কদমে। একেবারে পিকনিক মুডেই দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের। 21শে জুলাইকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থাও দেখা গেছে। সেই কি কি ব্যবস্থা ছিল ঘুরে দেখলো হাই নিউজ। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এই শহীদ দিবস কিন্তু বিপুল একটা আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস উদযাপনকে ঘিরে এবছর 2024-এও তাই উৎসাহ এবং উদ্দীপনা অবশ্যই নজরে আসছে তার কর্মীদের মধ্যে। আমি একটু এই মুহূর্তে সিকিউরিটির দিকে নজর রাখবো। একদিকে যেমন পুলিশ প্রশাসন এই গোটা বিষয়টির দিকে নজর রেখেছে, তেমনি সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে শক্তি, সেই শক্তি হচ্ছে তাদের স্বেচ্ছাসেবকরা। আর সেই স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে হাজির রয়েছে। আমি রিককে বলবো একটু, গুঞ্জন আমার সঙ্গে ক্যামেরা রয়েছেন, একটু ঘুরিয়ে দেখানোর জন্য। যারা এখানে কিন্তু কর্ডন করে রেখেছেন এদিকের যে রাস্তাটি, কেসি দাসের পাশের যে রাস্তাটি এসপ্ল্যানেড ইস্টের, সেই রাস্তাটি কিন্তু কর্ডন করে রেখেছেন এই মুহূর্তে। সেই রাস্তাটি আটকানো রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে জলের ট্যাঙ্কার রয়েছে। জলের যদি প্রয়োজন হয় তাহলে জল, এই সভায় যদি কেউ কারোর প্রয়োজন হয় জলের, সেটা দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দমকলের গাড়িও কিন্তু উপস্থিত রয়েছে ফার্স্ট এড দেওয়ার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আলাদা করে টেন্ট তৈরি করা হয়েছে, যাতে এই বিপুল সমাবেশে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার চিকিৎসা সঙ্গে সঙ্গে করা যাবে এবং তারপর হাসপাতালে পাঠানো যাবে। কিন্তু এই যে গোটা বিষয়টির সঙ্গে যারা রয়েছেন, আমি একটু গুঞ্জনকে বলবো আমার কাছে আসতে। যারা এসেছেন তারা 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 কতক্ষণ থেকে, মানে কতটা তাদের চাপ পড়ছে, কিরকম ভাবে কাজ করছেন? এবারে অনেক বড় বড় কাজ হচ্ছে এখানে। সেই দিবসে দিন আছে, বড় বড় অনেক কাজ হচ্ছে এখানে। কত জনসংখ্যা লোক এসছে, আমাদের দিদি নেতৃত্বে এসছে সব। দিদি অনেক ভালো কাজ করেছে, এই জন্য আমি এখান থেকে এসছি। আপনার কোথা থেকে আসছেন? আমরা সব দিদিকে চাই। ওয়ার্ড 45 জয়েন্ট বাহিনী, আমি জহিন্দ বাহিনীর নেতৃত্বে এসেছি এখানে। আমি দিদিকে ভালোবাসি, দিদি অনেক আমাদের কাজ করেছে, এই জন্য আমি দিদির নেতৃত্বে সেই দিবসের জন্য পুরো জনসংখ্যা নিয়ে এসেছি। একদম, এখানে কিন্তু ভলান্টিয়াররা রয়েছেন। জনসংখ্যা যেটা বলেছেন সত্যি কথা। হ্যাঁ, কি বলছেন? সেরের রক্ত দিদির ভক্ত। আচ্ছা, বাহ, ভালো বলেছেন। কিন্তু এই যে একটা বর্ণময় ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে নানান রকম রং রয়েছে, অবশ্যই শুনতেই পাচ্ছেন যে কি স্লোগান দিচ্ছেন তারা। জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মূল মঞ্চ থেকে আমরা খানিকটা দূরে, কিন্তু এখানেও ঠিক একই রকম ছবি কিন্তু নজরে পড়ছে, যে সেখানে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা, এই দুটো শব্দই বারবার বলতে হবে। 2024-এর লোকসভা নির্বাচনের বিপুল জয় এবং তারপর সেই সঙ্গে সঙ্গে উপনির্বাচনের যে 4-4, সেটা কিন্তু আলাদা করে একটা উৎসাহ যোগাচ্ছে তৃণমূল কর্মীদের মধ্যে।
তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে হাজার হাজার মানুষ এই মুহূর্তে ধর্মতলা চত্বরে, আর এই ধর্মতলা চত্বরে শহীদ দিবসের এই সমাবেশকে কেন্দ্র করে কত মানুষের জমায়েত হয় এবং সেই সঙ্গে সঙ্গে বহু রাস্তা বন্ধও থাকে, বহু রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়, সমস্ত কিছুই করা হয়। আর এটা যাদের তত্ত্বাবধানে করা হয় তারা অবশ্যই কলকাতা পুলিশ। আর কলকাতা পুলিশের কর্মীরা দিনরাত এক করে এই যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন তার জন্য কিন্তু চেষ্টা করে চলেন। ধর্মতলা চত্বরে যে মূল মঞ্চ এবং তার দুপাশে দুটি মঞ্চ, এই জমায়েত এবং জমায়েত থেকে খানিকটা দূরে একটি ক্যানোপি করা হয়েছে এবং সেই ক্যানোপিতে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন এখানে আমার পেছনে অনেক লোক জড়ো হয়ে গিয়েছেন সামনাসামনি। আর সেই ক্যানোপির মধ্যেই কিন্তু দিনরাত এক করে পুলিশ কর্মীরা তাদের কন্ট্রোল রুম বসেছে। কন্ট্রোল বসে আমি একটু গুঞ্জনকে বলবো দেখানোর জন্য। সেই কন্ট্রোল রুমে কিন্তু সকাল থেকে, ভোর থেকে শুরু হয়েছে, গতকাল রাত থেকে শুরু হয়েছে কলকাতা পুলিশের নজরদারি এবং তারা দিনরাত এক করে তাদের ক্লান্তির কথা মাথায় না রেখে যাতে নিরাপত্তার কোনো রকম সমস্যা না হয়, এই সমাবেশকে কেন্দ্র করে এত হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা যাতে নিরাপদে এই সমাবেশে যোগ দিতে পারেন এবং সমাবেশ শেষে নেত্রীর বক্তব্য শুনে তারা যাতে নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন, তার পুরো দায়িত্ব কিন্তু এরাই করছেন। অর্থাৎ কলকাতা পুলিশের কন্ট্রোল রুম থেকে গোটা বিষয়টি কন্ট্রোল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পেছনে পিসিআর ভ্যান রয়েছে এবং সেখানে আমি একটু ঘুরিয়ে দেখাবার জন্য বলবো রিককে, এবং সেখান থেকে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছে। গোটা বিষয়টিকে কিন্তু সার্ভেলেন্সের মধ্যে রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে, যাতে নিরাপত্তার কোনো রকম সমস্যা না হয় কলকাতা শহরে। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী, হাই নিউজ, কলকাতা। তৃণমূলের কর্মী সমর্থকেরা এসেছেন সমাবেশে যোগ দিতে। কেউ এসেছেন নদিয়া থেকে, কেউ আবার ময়নাগুড়ি। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো চড়া রোদ, আর এই রকম একটা মিশ্র আবহাওয়া, তার মধ্যেও কিন্তু উৎসাহের খামতি নেই। একটু আগে বলছিলাম না যে উৎসাহ আর উদ্দীপনা, এই দুটো শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এই 21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সঙ্গে। 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল মহাকরণ অভিযানে, সেই ঘটনাকে স্মরণ করে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসে হাজির হয়েছেন। আমার সঙ্গে, আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন, তাকে দেখতেই পাচ্ছেন যে তার সারা গায়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে তৈরি পোশাক। কোথা থেকে আসছেন? ময়নাগুড়ি। ময়নাগুড়ি থেকে অনেকটা দূর থেকে আসছেন। দুদিন আগেই বোধহয় চলে আসতে হয়েছে নাকি? 3 দিন আগে হচ্ছে। 3 দিন আগে চলে হ্যাঁ, আসছেন। হ্যাঁ। আর এসে এখানে কোথায় ছিলেন? এখানে ওই যে ধর্মশালা ছিলাম, সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কে। কি চাইছেন? দিদি কি বলবেন বলে মনে করছেন? কি চাবো, ভালো করবে, দেশের কাজ করবে, আরো ইয়ে করবে, আরো জিতবো। জায়গা জায়গায়, যে জায়গায় বিজেপি আছে ওই জায়গায় সে নীল করে দিব, আমরা একদম নীল করে দিব। আমরা টিএমসি একদম পুরো যোগজাম করি, সবাই নিব আমরা। আপনারা কি একসাথে আসছেন ময়নাগুড়ি থেকে? কি বার্তা দেবেন মনে করছেন? আমরা আছি সবসময় দিদির সঙ্গে, অভিষেক ব্যানার্জির সঙ্গে সবসময় আমরা রয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। আমরা পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক শক্তি, তার বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এই বার্তায় আমরা সবসময় পাশে রয়েছি, এই বার্তায় আমরা দিতে চাই একদম। আচ্ছা, এই পোশাকের পরিকল্পনাটা কিভাবে মাথায়? পোশাকটা পরছিস, তা কেন পরছিস? কিসের জন্য? পার্টির জন্য, জিতার জন্য, কাজ ভাড়ার জন্য। একদম একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একটা আবেগ, তৃণমূল কর্মীদের মধ্যে সেই আবেগটাই কিন্তু এইরকম একটা অভিনব পোশাকের মধ্যে উঠে এসেছে। আর এটা ময়নাগুড়ি থেকে চলে যাব নদিয়ার চাপড়ায়। এই মুহূর্তে চাপড়া থেকে এসেছেন যারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা নদিয়ার চাপড়া থেকে এসেছি। আমাদের 21শে জুলাই মানে আমাদের আবেগ। আগামী দিনে আমরা চাই মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সঙ্গে উন্নয়ন করেছেন, আগামী দিনে সাম্প্রদায়িক বিজেপি ভারতবর্ষ থেকে আগামী দিনে থাকবে না, এটা আমরা নিশ্চিত। আজকে মমতা ব্যানার্জি অনেক বার্তা দেবে, তার জন্যই হাজার হাজার কর্মী বৃন্দায় কলকাতার রাজপথে এসছে। আমরা এই কামনা করি মমতা ব্যানার্জি সুস্থ এবং অভিষেক ব্যানার্জি আজ কি বার্তা দেয়। আমি মমতার সৈনিক। আমার দিদিকে আমি প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। শেষ জীবনে দিদিকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। মাটি মানুষের সরকার দিল্লিতে যেন দেখতে চাই।
অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এবং অবশ্যই আগামীর দিশা দেখবার জন্য মানুষ এখানে এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমরা এইমাত্র ময়নাগুড়ি এবং নদিয়ার কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু অনেকটা দূর থেকে এসেছেন এবং তারাও চাইছেন যে বার্তা পাওয়া যাক। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই বিধানসভা নির্বাচনের আগে একবার মাত্র শহীদ দিবস পালন হবে, সেটাও আগামী বছর 2025-এ। সুতরাং এবারে কোন সংহতির বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে তাকিয়ে রয়েছেন অগণিত তৃণমূল সমর্থক, কর্মী এবং নেতৃত্ব। এই মুহূর্তে আমরা রয়েছি 21শে জুলাইয়ের মঞ্চের সামনে। এই মুহূর্তে ঠাঠা রোদ, আর সেই রোদকে উপেক্ষা করে একটু আগে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে মানুষ হাজারে হাজারে জড়ো হয়েছেন এবং হাজারটা হয়তো লক্ষ্য হতেও খুব বেশি বাকি নেই। এই মুহূর্তে যেরকমটা ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ, প্রচুর মানুষ, এবং সেই সঙ্গে সঙ্গে সিকিউরিটির একটা চাপও রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। কোথা থেকে আসছেন? আমরা উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গল। আর কবে এসছেন? গতকাল এসছেন নাকি? না, আজকে। আরো আগে এসছেন। আর তারপর ছিলেন কোথায়? ছিল সেন্ট্রাল পার্কের ওখানে। কতজন এসছেন আপনার? আমরা ম্যাক্সিমাম হাজার জন এসছেন। ইটাহার থেকে 1000 জন এসছেন। ঠিক এইরকমই নেত্রীর মন্তব্য, নেত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, সেই বক্তব্যের জন্য, দিদির বক্তব্যের জন্য অপেক্ষা করছি। আর 2019-এর জয়, কিন্তু সেই জয়কে ছাপিয়ে গিয়েছে 2024-এ লোকসভা নির্বাচনের জয়। লোকসভা নির্বাচনে 29টি আসনে বিপুল জয়ের পর সেই সঙ্গে উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনেও 4টি আসন নিজেদের ঝুলিতে পুরে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এই মুহূর্তে মানুষ অপেক্ষা করছেন ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই মঞ্চ থেকে। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই মঞ্চে দেখা যায় কিনা, সেদিকেও তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে মানুষ। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী, হাই নিউজ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন সমর্থক রয়েছে, তেমনই বিপুল সমর্থক রয়েছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন, আর এই শহীদ দিবসকে কেন্দ্র করে হাজার হাজার লাখো মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে, গোটা পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও যারা আছেন তারাও কিন্তু এই সময় বাংলায় চলে এসেছেন শুধুমাত্র এই শহীদ দিবসের মহাসমাবেশের টানে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে হাজার হাজার মানুষ, আমার চারপাশে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমার ঠিক পেছনে যে মানুষরা রয়েছেন তারা একটু অন্যরকম পোশাক পরে রয়েছেন, খেয়াল করেছেন নিশ্চয়ই, একটা ইউনিফর্মের মতন করে হলুদ রঙের পাঞ্জাবি এবং তাতে লেখা উই লাভ এবি। এবি মানে অভিষেক ব্যানার্জি। আর কোথা থেকে এসছেন সেটা একটুখানি জেনে নিচ্ছি। কোথা থেকে এসেছেন? দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এসেছি, পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে এসেছি। কতজন এসছেন? প্রায় আমার ব্লক থেকে প্রায় 10,000 মানুষ আজকের এই শ্রদ্ধাঞ্জলি দিতে এসছে 13 জন শহীদকে আমার ব্লক থেকে। একদম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। কি বার্তা দেবেন বলে মনে হচ্ছে? বার্তা এটাই শুনবো যে আমাদের যে সবুজের আবিরের আবেগটা সেটা পূরণ করব, আর আগামী 2026-এর বিধানসভার লক্ষ্য এবং প্রস্তুতি, ব্লক স্তরে বুথ স্তরে যে প্রস্তুতিগুলো, পরিচালনা থেকে, প্রস্তুতি থেকে, নেওয়া থেকে, ওই বক্তব্য শুনে পড়ে আগামী 2026 যে নির্মূল করে ফেলবো, বিরোধী শূন্য করব, এইটাই আমাদের বার্তা। একদম। লোকসভা নির্বাচনে এবার বিপুল জয়, 29টি আসনে বিপুল জয় বলা যেতে পারে। 2019-এর থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে। এদিকে উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন, সেখানেও 4-4। তো এইটা একটা নতুন উদ্দীপনা যোগাচ্ছে কি? একদম অবশ্যই। এটা বোঝায় তৃণমূল কংগ্রেস চারিদিকে আছে, দক্ষিণ দিকে বলুন, পশ্চিম দিকে বলুন, উত্তর দিকে বলুন, চারিদিকেই আছে। তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু নেই। মানুষ এটা বুঝে নিয়েছে যে বিজেপি বলে যে ফেসিসবাজি সরকার, পরিযায়ী পাখি সরকার, তার কোনো দরকার নেই। একটাই মাত্র, সেটা যে মমতা ব্যানার্জি, তাকেই আমরা ভালোবাসি, তাকেই আমরা শ্রদ্ধা জানাই। জয় বাংলা। একসাথে হয়ে যাক একবার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা স্লোগান দিয়ে 21শে জুলাইয়ের এই শহীদ স্মরণে শহীদ সমাবেশ তাকে স্মরণীয় করে রাখবার জন্য এই মুহূর্তে দুর্গাপুর থেকে এরা এসেছেন। আরো বহু মানুষ বাংলার বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন এখানে এই শহীদ স্মরণে, এই শহীদ দিবসের সমাবেশে। 21শে জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা এসেছিলেন। ডেঙ্গু মশার আদলে সেজে ধর্মতলা চত্বরে দেখা গেল এক তৃণমূল কর্মী সমর্থককে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামের বাসিন্দা। সমাজকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে তিনি সমাবেশে এসেছেন। ডেঙ্গু মশা সেজে সাইকেল চালিয়ে এসেছেন তিনি ধর্মতলায়। মশা সেলে সাধারণ মানুষকে সতর্ক সচেতন করছি যে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির চারপাশে জল, টাবের খোলা টায়ার, ভাঙা পাত্র ফেলে রাখবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন। দিনের বেলা মার্কেটে বেড়ালে অবশ্যই ফুল হাতা জামা প্যান্ট। 21শে জুলাই সমাবেশে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার টুপি বিকল চড়া দামে, দাম 5,000 টাকা। রবি সকাল থেকে এমনই টুপির দেখা মিলল ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে 3 রঙা সেই অভিনব টুপিতে। প্রায় 3 ধাপ টুপি জুড়ে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে। একুশে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষ হবার সাথে সাথেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামতে দেখা গেল পৌরসভার সাফাই কর্মীদের। সমাবেশের কারণে রাস্তায় যে সমস্ত আবর্জনা পড়েছিল নিমেষেই তা সাফ হয়ে গেল। সোমবার যাতে কর্মব্যস্ত শহরে কোনো রকম জঞ্জাল না জমে থাকে তার জন্যই বিশেষ তৎপর কলকাতা পৌরসভা। আপনারা জানেন যে গত কয়েকদিন এই জমায়েত করতে আমাদের সবাইকেই কাজ করতে হয়েছে, আপনারাও এসেছেন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।